আপনি কর্মক্ষেত্রে কিংবা ব্যবসায় কি গত কয়েকদিন ধরে কোনো অজানা বাধা অনুভব করছেন? মানসিক অস্থিরতা বা অকারণ দুশ্চিন্তা কি আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে? শত চেষ্টা করেও কি ভাগ্যের চাকা ঘুরছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি কেমন যাবে। এই সময়টি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত জটিল অথচ আকর্ষণীয় কিন্তু হতে চলেছে। একদিকে আপনার প্রথমভাবে রবির উপস্থিতি এবং দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান যেমন আর্থিক ও ব্যক্তিত্বের ক্ষেত্রে বিশেষ সংকেত দিচ্ছে, ঠিক উল্টো দিকে দ্বাদশভাবে মঙ্গল, বুধ ও শনির তীগ্রহী যোগ আপনার জীবনের ব্যালেন্স শিটে কিন্তু বড় কোনো পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে। তৃতীয়ভাবে বৃহস্পতি এবং রাহু কেতুর বিশেষ অক্ষ আপনার সাহসিকতা এবং চিন্তা ভাবনার ওপর কিন্তু এক প্রভাব ফেলছে। গ্রহের এই বিন্যাস আপনার আগামী কয়েকদিনকে ঠিক কতটা রোমাঞ্চকর করে তুলতে পারে তা জানতে কিন্তু আজকের আলোচনাটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই সময় আপনার ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় ভাব লক্ষ্য করা যাবে। আপনি যে কোনো কাজের নেতৃত্ব দিতে চাইবেন এবং নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকবেন। আপনার কথা ও চলনে একটি বাড়তি তেজ বা আত্মবিশ্বাস ফুটে উঠবে, যা অন্যদের কিন্তু প্রভাবিত করতে পারে। আপনার চরিত্রে সঞ্চয় করার মানসিকতার পাশাপাশি সুন্দর ও দামি জিনিসের প্রতি আকর্ষণ বাড়বে। আপনি চাইবেন নিজের জীবনযাত্রাকে আরও উন্নত করতে। অর্থ উপার্জনের নতুন নতুন পথ খোঁজা আপনার চারিত্রিক নেশায় পরিণত হতে পারে। আপনার চরিত্রে এক নির্ভীক ভাব কাজ করবে। যে কোনো চ্যালেঞ্জ নিতে আপনি কিন্তু ভয় পাবেন না, তবে এই সময় আপনি যা বিশ্বাস করবেন তা খুব স্পষ্টভাবে মুখের উপর কিন্তু বলতে একটুও দ্বিধাবোধ করবেন না, যা কখনো কখনো অন্যরা আপনাকে রুক্ষ মনে করতে পারে। এই সময় আপনি অনেক বেশি হিসেবি হয়ে উঠবেন এবং হুটহাট সিদ্ধান্ত নেওয়ার চেয়ে পরিস্থিতির গভীরে গিয়ে তা বিশ্লেষণ করার কিন্তু চেষ্টা করবেন। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যে এই কয়েকদিন বড় কিছু পাওয়ার বা বড় কোনো লক্ষ্য পূরণের কিন্তু এক তীব্র জেদ কাজ করবে। আপনি কেবল সাধারণ লাভে সন্তুষ্ট হতে চাইবেন না, বরং সামাজিক প্রতিপত্তি বা বড় কোনো সাফল্যের দিকে কিন্তু আপনার নজর থাকবে। প্রথমে জানবো যে এই সময়ে আপনাদের কর্মজীবন কেমন যাবে। অর্থাৎ এই সময়ে মেষ রাশির প্রথমভাবে অর্থাৎ লগ্নে অবস্থান করছে স্বয়ং রবি। গ্রহরাজ রবির এই উপস্থিতি আপনার কর্মক্ষেত্রে কিন্তু এক প্রবল আধিপত্য ও নেতৃত্বের সুযোগ তৈরি করবে। যারা প্রশাসনিক বা সরকারি চাকরির সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ সময়। এর পাশাপাশি দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান আপনার আর্থিক ভিতকে কিন্তু মজবুত করার ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা প্রসাধনী, অলংকার বা বিলাসদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই শুক্র বিশেষ অর্থপ্রাপ্তির যোগ তৈরি করছে। তৃতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি, আপনার সাহসিকতা ও যোগাযোগের দক্ষতাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। ব্যবসায়িক আলাপ আলোচনা বা নতুন চুক্তির ক্ষেত্রে আপনার বাচনভঙ্গি অন্যদের মুগ্ধ করবে। অন্যদিকে একাদশ ঘরে রাহুর অবস্থান করায় অপ্রত্যাশিত সূত্র থেকে কিন্তু একটা অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং, অনলাইন ট্রেডিং বা বিদেশের সাথে যুক্ত ব্যবসায় আছেন তারা কিন্তু এই সময়ে রাহুর প্রভাবে বড় কোনো অঙ্কের কিন্তু মুনাফা অর্জন করতে চলেছেন। বেকারদের জন্য এই সময়ে জনসংযোগ বা বিপণন সংক্রান্ত কাজে কিন্তু বিশেষ সুযোগ আসতে পারে। দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান এবং একাদশে রাহুর প্রভাবে অর্থ সংক্রান্ত পেশাগুলো কিন্তু আপনার জন্য খুবই লাভজনক হবে। ব্যাংকিং সেক্টর, চার্টার অ্যাকাউন্টেন্সি, ইনভেস্টমেন্ট ব্যাংকার বা স্টক মার্কেট অ্যানালিস্ট হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি বেশ উন্নতির সময়। নতুন চাকরির খোঁজ করলে এই ক্ষেত্রগুলোতে আবেদন করা আপনার জন্য কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। দ্বাদশভাবে মঙ্গল, শনি এবং বুধের অবস্থান কিছুটা জটিল হলেও এটি কিন্তু কারিগরি কিংবা টেকনিক্যাল কাজের জন্য কিন্তু দারুণ সুযোগ তৈরি করতে পারে। তাছাড়া এই সময় কিন্তু আপনাকে আপনার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিন্তু কাজ করতে হবে। সেটি দেশের বাইরে হতে পারে, স্টেটের বাইরে হতে পারে কিংবা অনেকটা দূর হতে পারে। দূরে যখন আপনি কাজ করবেন, যদি করেন কারিগরি কিংবা টেকনিক্যাল কাজ, তাহলে কিন্তু আপনি ভালো মুনাফা পাবেন। যারা এই সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি নতুন প্রজেক্ট পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। যারা কাজ খুঁজে পাচ্ছে না তারা যদি এই সময় টেকনিক্যাল ইন্টারভিউ কিংবা ডিজিটালি কোনো কাজকর্ম করেন তাহলে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। এছাড়া এই সময় যাদের কম্পিউটার বিষয়ে কোনো নলেজ আছে তারাও যদি ফ্রিল্যান্সিংও করেন তাহলে কিন্তু ভালো রেসপন্স দেখা যাবে।
তৃতীয়ভাবে বৃহস্পতি একাদশে রাহুর সংযোগ আপনাকে একজন কিন্তু দক্ষ বক্তা হিসাবে প্রতিষ্ঠিত করবে। তাই পাবলিক রিলেশন, সাংবাদিকতা, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং বা সেলস ও মার্কেটিং সংক্রান্ত চাকরিতে কিন্তু এই সময়ে কিন্তু আপনি অভাবনীয় সাফল্য পেতে পারেন। আপনার কথার জাদুতে ক্লায়েন্টকে বা বসকে কিন্তু প্রভাবিত করার সহজ হবে। দ্বিতীয়ভাবে শুক্রের শক্তিশালী অবস্থানের কারণে যারা ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়ার ডেকোরেশন, কসমেটিক বা জুয়েলারি ব্র্যান্ডের সাথে যুক্ত কাজ খুঁজছেন বা কর্মরত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি বেশ ভালো। এই ক্ষেত্রগুলোতে সৃজনশীল কাজের মাধ্যমে কিন্তু আপনার প্রতিভা বিকশিত হওয়ার কিন্তু এক সুযোগ রয়েছে। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে মেষ রাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু এক বিশেষ মিশ্র প্রভাব পড়তে দেখা যাচ্ছে। আপনার লগ্ন বা প্রথমভাবে রবির অবস্থানের কারণে আপনার মধ্যে এক জেদ বা আধিপত্য বিস্তারের একটি প্রবণতা তৈরি হতে পারে, যা জীবনসঙ্গীর সাথে কিন্তু ছোটোখাটো মতভেদের কারণ হতে পারে। তবে দ্বিতীয়ভাবে অর্থাৎ আপনার বাণীর স্থানে কিন্তু শুক্রের অবস্থান, এর ফলে কিন্তু আপনার কথোপকথনে এক ধরনের মাধুর্য ধরে রাখতে সাহায্য করবে। শুক্রের প্রভাবে সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানো বা কোনো উপহার আদান প্রদান যোগ রয়েছে। কিন্তু মনে রাখবেন, দ্বাদশভাবে মঙ্গল, বুধ ও শনির ত্রিগ্রহী সংযোগ থাকার কারণে গোপন কোনো বিষয় বা পুরনো কিন্তু বিবাদ নিয়ে হঠাৎ উত্তেজনা দেখা দিতে পারে। এই সময় দাম্পত্য জীবনে একে অপরকে সময় দেওয়া এবং ধৈর্যের সাথে কথা বলা কিন্তু অত্যন্ত জরুরি। প্রেমের ক্ষেত্রে এই সময়টি মেষরাশির জাতক ও জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর হতে পারে। পঞ্চমভাবে কেতুর অবস্থানের কারণে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যাবে। তাছাড়া ছোটোখাটো সমস্যাও লক্ষ্য করা যেতে পারে। যারা নতুন প্রেমে পড়ছেন তাদের জন্য সময়টি উপভোগ্য হবে। তবে দ্বাদশে থাকা শনি ও মঙ্গলের প্রভাবে প্রেমিকার সাথে ভ্রমণে গিয়ে বা অকারণে অর্থ ব্যয় নিয়ে কিন্তু কিছুটা মনোমালিন্য হতে পারে, কিংবা ছোটোখাটো সমস্যা কিন্তু এই সময় আপনাদের সাথে হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যারা প্রেম জীবনে আঘাত পেয়েছেন বা একাকিত্বে ভুগছেন তাদের জন্য কিন্তু এই সময়টি এক নতুন মানসিক শক্তির জন্ম দেবে। পঞ্চমভাবে কেতু এবং দ্বাদশভাবে মঙ্গল, শনি ও বুধের অবস্থান আপনার অবচেতন মনে কিন্তু পুরনো স্মৃতি বা যন্ত্রণা কিছুটা উস্কে দিতে পারে। অতীত কেন এমন হলো বা কার ভুল ছিল, এই ধরনের চিন্তা কিন্তু আপনাকে কিছুটা বিষণ্ণ করতে পারে। আপনার লগ্নে অবস্থান করছে তেজস্বী রবি। রবির প্রভাবে আপনার আত্মসম্মানবোধ ফিরে আসবে। একাদশভাবে রাহু আপনাকে হঠাৎ করেই নতুন কোনো বন্ধুর সান্নিধ্য বা সামাজিক যোগাযোগ এনে দিতে পারে, যা আপনার মনকে সতেজ করবে। তবে দ্বাদশ ভাবের অশুভ গ্রহদের প্রভাবে হুট করে আবেগতাড়িত হয়ে পুরনো মানুষের কাছে ফিরে যাওয়া বা ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে অবশ্যই কিন্তু বিরত থাকতে হবে। যারা দীর্ঘকাল ধরে বিবাহের উপযুক্ত সম্বন্ধ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ভাবে শুক্রের শক্তিশালী অবস্থান পারিবারিক আলোচনার মাধ্যমে বা সামাজিক কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আকর্ষণীয় কোনো সম্বন্ধ আসতে পারে। বৃহস্পতির প্রভাবে আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যার সাথে কিন্তু আপনার জীবন দর্শন মিলে যাবে। তবে দ্বাদশে থাকা শনি ও বুধের জোট আপনাকে কিন্তু সতর্ক করছে যে কোনো নতুন মানুষের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে তার চারিত্রিক ও সামাজিক দিকগুলো কিন্তু ভালো করে যাচাই করে নেবেন। তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। এই 27 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত সময়টি কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকাদের শিক্ষার্থীদের জন্য কিন্তু এক গভীর একাগ্রতার সময়। আপনার পঞ্চমভাবে বা বুদ্ধিস্থানে কেতুর অবস্থান আপনাকে সাধারণ গতানুগতিক পড়াশোনার চেয়ে কিন্তু রহস্যময় বা জটিল বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট করবে। লগ্নে থাকা রবি আপনার আত্মবিশ্বাসকে এতটাই বাড়িয়ে দেবে যে কঠিন কোনো অধ্যায় বা প্রজেক্ট শেষ করার কিন্তু জেদ আপনার মধ্যে কাজ করবে। শিক্ষার্থীদের জন্য এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্বাদশভাবে মঙ্গল, বুধ এবং শনির অবস্থান। দ্বাদশ ভাব সাধারণত ব্যয় বা বিদেশের সাথে যুক্ত। এই গ্রহবিন্যাসটি ইঙ্গিত দিচ্ছে যে এই সময় উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ফর্ম ফিল আপ করছেন তাদের কিন্তু এই সময় নথিপত্র বা তথ্যের ক্ষেত্রে বিশেষ সতর্ক প্রয়োজন। রবির প্রভাবে যারা ইউপিএসসি, ডব্লিউবিসিএস বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছেন তাদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত সেরা সময়। দ্বাদশে মঙ্গল ও শনির অবস্থানের কারণে মেকানিক্যাল, সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বিশেষ সহায়ক হবে। যন্ত্রপাতির ব্যবহারিক প্রয়োগ বা প্র্যাকটিক্যাল কাজে কিন্তু আপনার দক্ষতা অনেকটা বেড়ে যাবে। একাদশে রাহুর অবস্থান আপনাকে আধুনিক প্রযুক্তির প্রতি উৎসাহিত করে তুলবে। কোডিং, সাইবার সিকিউরিটি বা ডেটা অ্যানালিটিক্স নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু নতুন কোনো গাণিতিক সমাধানের পথ খুঁজে পেতে পারেন। দ্বিতীয়ভাবে শুক্রের শক্তিশালী অবস্থান
চারুকলা, ইন্টেরিয়ার ডিজাইনার, ফ্যাশন বা টেক্সটাইল সংক্রান্ত পড়াশোনায় কিন্তু দারুণ ফল আসবে। এই সময় আপনার নতুন কোনো ডিজাইন বা আইডিয়া শিক্ষকদের জন্য কিন্তু প্রশংসা কুড়াতে পারে। তৃতীয়ভাবে বৃহস্পতি থাকায় ল, সাংবাদিকতা বা ভাষাতত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টি যুক্তি ও তথ্য সংগ্রহের জন্য অত্যন্ত অনুকূল হতে চলেছে। পঞ্চমস্ত কেতু গবেষণার জন্য কিন্তু অত্যন্ত ভালো, তাই যারা পিএইচডি করছেন বা কোনো বিষয়ের গভীরে গিয়ে বিশ্লেষণ করছেন তারা কিন্তু এই কয়েকদিন নতুন কোনো দিক উন্মোচন করতে পারবেন। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। এই সময় আপনার দ্বাদশভাবে বুধ ও শনির সংযোগ অত্যন্ত গভীর একটি প্রভাব ফেলবে। বুধ আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভকে নিয়ন্ত্রণ করে। এই গ্রহবিন্যাসের কারণে তীব্র মাথা ব্যথা, মাইগ্রেন বা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে অনিদ্রা বা ইনসোমেনিয়া এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যা আপনাদের দৈনন্দিন কাজকে কিন্তু বাধা সৃষ্টি করবে। যারা আগে থেকেই দুশ্চিন্তা কিংবা অ্যাংজাইটিতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্যানিক অ্যাটাক বা অকারণে ভয়ের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। দ্বাদশভাবে শনি ও মঙ্গলের সহাবস্থান হাড়ের জোড় বা জয়েন্টের ভেতরে ফ্লুইড বা মজ্জার উপর কিন্তু প্রভাব ফেলে। পুরনো কোনো হাড়ের চোট বা লিগামেন্টের সমস্যা এই সময় কিন্তু নতুন করে বাড়তে পারে। বিশেষ করে মেরুদণ্ডের নিচের অংশ অর্থাৎ লোয়ার ব্যাক এবং পায়ের গোড়ালিতে কিন্তু তীব্র ব্যথার ঝুঁকি রয়েছে। শনি হাড়ের ক্ষয় নির্দেশ করে, তাই যারা ক্যালসিয়ামের অভাবে ভুগছেন তাদের এই কয়েকদিন হাড়ের নড়াচড়ায় কিন্তু বাড়তি সতর্কতা প্রয়োজন। পঞ্চমভাবে কেতুর অবস্থান সরাসরি আপনার পরিপাকতন্ত্রের গভীরে প্রভাব ফেলবে। এটি কেবল সাধারণ গ্যাস অম্বল নয়, বরং অগ্নাশয় বা লিভারের কার্যক্ষমতায় কিন্তু কিছুটা ধীর গতি আনতে পারে। লিভারের চর্বি বা ফ্যাটি লিভারের সমস্যা যাদের আছে তাদের এই সময় খাবারের সামান্য অনিয়ম হলে পিত্তথলির কিন্তু সমস্যা বা হজমে চরম গোলযোগ হতে পারে। কেতুর প্রভাব অনেক সময় রোগের উৎস খুঁজে পেতে কিন্তু অনেকটা দেরি করিয়ে দেয়, তাই ছোট সমস্যাকেও অবহেলা করবেন না। এছাড়া এই সময় চোখের প্রবলেম হতে পারে, বিশেষ করে বাম চোখে কিন্তু মনির ভেতরে বিভিন্ন সমস্যা হতে পারে। এছাড়া ছোটোখাটো কিন্তু পেটেরও সমস্যা দেখা যাবে, অর্থাৎ এই সময় কিন্তু হজমেও প্রবলেম হতে পারে। তাই অবশ্যই আপনি বাইরের খাবার এড়িয়ে চলুন এবং প্রত্যেক দিন সকালে উঠে সময় মতন মেডিটেশন করুন, তাহলেই দেখবেন আপনি মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন।